মনের বাসনা পূরণ করত বটগাছ। এই বাসনা পূরণকে ভ্রান্ত ধারণা বলে কেটে ফেলা হলো শত বছরের পুরনো একটি বটগাছ। ভ্রান্ত ধর্মীয় বিশ্বাসে গাছের এই করুণ পরিণতি মেনে নিতে পারেনি স্থানীয়রা। ওই যে কোনো মেলা হইতে পারবে না, 5 জন একখান হইতে পারবে না, এই জন্য হইলো এই গাছ কাটার করছে ওই মৌলবাদী হুজুরেরা। না, এই গাছে কারো কোনো ক্ষতি করে না, এই গাছে মানুষের উপকার হয়। মাদারীপুরের আড়িয়ালখা নদীর তীরে অবস্থিত প্রায় 100 বছরের পুরনো একটি বটগাছ কেটে ফেলা হয়েছে ভ্রান্ত ধারণা ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে। গাছটির গোড়ায় দীর্ঘদিন ধরে মানত করে আসছিলেন এলাকার কিছু নারী ও মুসল্লি। তারা মোমবাতি, আগরবাতি, নতুন কাপড় ও মিষ্টি দিয়ে নিজেদের মনের বাসনা পূরণের আশায় পূজা অর্চনা করতেন। এই যে ছেলে সন্তানের বাইরে গেছে, ওই যে নদী ভেঙে যাওয়া দিয়েছে, আবার একটা বিপদ আইছে, ওখানে গেছি সব আল্লাহ মাফ করছি। এর মধ্যে আল্লাহ তুমি আমার এই জায়গায় এইটা দিয়ে গেলাম, তুমি মাফ করবে। এটা আমার মাফ করছি, দিতাম মিষ্টি দিতাম বা সিন্নি দিতাম, ওই নদীতেও দিতাম, ওই জায়গাও দিতাম। এটা আমাকে উপকার আমরা পাইছি। এই ঘটনাকে অবৈধ ধর্মীয় আচার হিসেবে আখ্যা দিয়ে 5 মে দুপুরে স্থানীয় আলেম সমাজ গাছটি করাত দিয়ে কেটে ফেলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, জানিয়ে শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। পুরনো ও রহস্যময় এই বটগাছটি দেখতে ভিড় করেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। এই গাছটা কাটার সমস্যা, এই নদীতে খাওয়া আছে, পারাপারের জন্য মানুষ সময়তে এখানে বসে, সেওয়া নেয়।